নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। পুজো কিন্তু বন্ধুরা আর বেশি দিন নেই। যত পুজো এগিয়ে আসছে তত যেন এক্সাইটেড বেশি হচ্ছি, আর কাজও তত বেশি বেড়ে যাচ্ছে বন্ধুরা। পুজো আসলে পরে তো একটা প্রত্যেকের ঘরেই একটু পরিষ্কার করে অনেকেই, আমিও করি। সে তো প্রতিদিন সে কাজ তো থাকছেই। তো রান্নাও তার জন্য না সেরকমভাবে করতে পারছি না। এখন কয়েকটা দিন রান্না একটু কম কম করব। এবার পুজোর সময় তো আবার স্পেশাল রান্না আপনাদের দেখাতে হবে, কি কি রান্না করি। তো আজকে তো শুক্রবার, তো সকল বন্ধুদের জানাই আমি আমার জয়গুরু। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আমাদের আজকে জয়গুরু, তো আমাদের নিরামিষের দিনে আমরা কি খাই, তা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। তো বললাম না, পুজোর জন্য একটু কাজ বেশি করতে হচ্ছে। তো দাদা গেছে বাজারে, তার মধ্যে আমার হয়ে গেছে ডাল। ঘরে উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে এটাও আমরা বলি শোকর ডাল। তো শুক্তোর ডাল যাকে বলে, আমরা বাঙাল ভাষায় বলি ওইটা। তো ডাল আমার হয়ে গেছে, চলো নামিয়ে নিই। এবার চাল নিয়ে নিই। যতক্ষণ দাদা না আসে ততক্ষণ, যেহেতু আবার মেয়ের স্কুলও তো আছে, ভাত আর ডাল আর একটা কিছু বানিয়ে রাখলেই ওদের তো খেয়ে তো যেতে পারবে, আবার টিফিনও তো বানাতে হবে। আমার মেয়ে টিফিন নিয়ে যাবে, দাদা নিয়ে যাবে। দাদা ভাত খেয়ে যায়, মেয়েও ভাত খেয়ে যায়। ওদের ভাত খেতে খেতে তো 11:30। আমার মেয়ের স্কুল হচ্ছে 11:30 থেকে 12:15 মধ্যে ওরা বেরিয়ে যায় বাড়ি থেকে। তো আমি সেই চেষ্টা করি যতক্ষণই হোক আমি একটু ভাত ডাল আগে, ওর জন্য চাটা খেয়ে আমি ভাত ডাল আগে বসিয়ে দিই। তারপরে দাদা বাজারে যায়, বাজার থেকে আসে, কি নিয়ে আসে দেখি, তারপরে সিদ্ধান্ত নেই কি রান্না করব। ভাত আর ডালটা ঘরে বানানো থাকলে পরে তো আমার টেনশানটাও কম হয়, যেহেতু মশলাপাতি আমার ঘরে সব রেডি করা আছে। যাই হোক, একটা বানিয়ে দাদাকেও টিফিন দিতে পারবো আর মেয়েকেও দিতে পারবো। তো ময়দা মেখে রেখেছি। আর এখানে বুটের ডাল, বন্ধুরা জানেন বুটের ডাল কাকে বলে? বাঙাল ভাষায় আমরা ছোলার ডালকে বুটের ডাল বলি। তো আজকে ছোলার ডাল রান্না করব কি দিয়ে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তার জন্য না দেখলে এই রকম টেস্টি খাবার কিন্তু খেতে পারবেন না। আমি বানাবো, আপনারা দেখবেন, সেরকম ঠিক ওই রকমভাবে বানাবেন, দেখবেন মজা আর মজা খেতে। চলুন, চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখন দুটোতে রান্না করব। আমার আবারও গ্যাস শেষ হয়ে গেছে, একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর চলুন, দাদা তো এখনও আসেনি, একটু বাগান থেকে ঘুরে আসি। বাগানে না আসলে পরে মনটা তো ভালো লাগবে না। সকালবেলা তো বাগানে এসে গাছে জল দিয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এনেছি একটা লেবু গাছ এনেছি অনেকগুলোই। তো চলুন আস্তে আস্তে গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। লেবু গাছ এনেছি, পাতি লেবু গাছ আমার বাড়িতে তো আছে। গন্ধরাজ লেবু, সেটা তো অসাধারণ গন্ধ, পাতাতেই আমরা হয়ে যায়, লেবু আর লাগে না। আকাশটাও দেখুন কি সুন্দর আজকে আকাশ, শরতের আকাশ, মেঘ যেন তুলের মতন ভাসছে খালি। আর এইখানে দেখুন ডবল টগরটা যেমনি হয়েছে বড়, ক্যামেরাতে বন্ধুরা অতটা কিন্তু বড় না, দেখা যাচ্ছে না। আমি যে পুজো দিয়েছি বেশ বড়, আমার হাতের থাবার মতন বড়। এত বড় টগর ফুল হয় কি না আমার জানা ছিল না বন্ধুরা। আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন তো, যে আছে নাকি। তা চলুন, আরও গাছ পরে দেখাবো। আবার এখানে গ্রোসারির জিনিসপত্র সব দিয়ে গেছে, এই যে রাখা রয়েছে, এগুলোকে আবার কিন্তু গোছাতে হবে। এগুলো গোছাতে বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো হিমশিম খেতে হবে। কাল গিয়েছিলাম মেয়ের স্কুল থেকে মিটিংটা সেরে তারপরে একবারে গ্রোসারি লিখিয়ে এসেছি। আমাদের হোম ডেলিভারি দিয়ে যায় স্মার্ট বাজার থেকে। তো এখন বানিয়ে নিয়েছি মেয়ের টিফিনটা, একটা তো হয়েছে, বড় কাজ হয়ে গেছে, ওদের খাওয়ার জোগাড়টা কিন্তু হয়ে গেছে। এখানে নিয়েছি দেখুন টমেটো, আর এখানে ছোলার ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটু পেঁয়াজ, টমেটো, আদা আর কুচনো লঙ্কা। তো পেঁয়াজ দিচ্ছি কেন, আমি খাবো না, এটা আমার মেয়ের জন্য বলেই আমি পেঁয়াজটা দিলাম, যেহেতু আজকে আমাদের শুক্রবার, কালকে খাবো।
ছোলার ডাল একটু শুকিয়ে বাসি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ওকে টিফিনটা দিয়ে দিই, ও তো ভাত খেয়ে যাবে, নাহলে তো খাবে না। ও টিফিনটা না হলে কি দেব বলুন? তার জন্য একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আগে বলতে পরশুদিনকে আমরা ছোলার ডাল খেয়েছিলাম, তো তা থেকে একটু ছোলার ডাল ছিল। তো সেই ছোলার ডালটাকে এখন একটু আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে নেড়ে রান্না করব। আর পরোটা করব। পরোটা বলতে এই যে দেখুন, প্রথমে গোল করে একটা লম্বা করে বেলে নিলাম, তারপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এবার দেব তেল। তেল দিয়ে একদম সরু সরু করে একটা মাঝখান থেকে খালি কেটে নেব, কেটে নিয়ে গোল করে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়ে তাওয়া তো বসিয়েই রেখেছি আমি উনুনে, আর হাত দিয়ে একটু প্রেস করে গোল গোল করে একটু মোটা মোটা করে থাবড়ানো পরোটার মতন একদম ক্রিপসি। এই পরোটাটা বন্ধুরা ধরলেই ভেঙে যাবে, যখন ভাজবো না এটা ধরলেই ভেঙে যাবে। আর আমার মেয়ে না এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ময়দাটার মধ্যে একটু চিনি দেওয়া হয় বেশি করে। আর আমার মেয়ে এই পরোটাটা খেতে খুব ভালোবাসে। এটা ছেঁড়া পরোটাও বলতে পারেন, লাচ্ছা পরোটাও বলতে পারেন, আর এটা এমনি পরোটাও বলতে পারেন, যে যেইভাবে বলতে পারেন, যে যেইভাবে বানাতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, খুব যে বড় হয় না, ছোট ছোট হয়। পরোটা দিয়ে আমি চা দিয়ে একটা খেয়ে নেব, আমার পেট ভরে যাবে। আর মেয়ের জন্যই বুটের ডালটা বানাচ্ছি, একদম ভিন্ন ধরনের। আমার তো অর্ধেক রান্না হয়ে গেছে, আপনারা তো দেখলেন। আর বুটের ডালটা এখন রান্না করে মেয়েকে দিয়ে দেব, আর এই একটু পরোটাটা দিয়ে দেবো। এটা একদম, এটা শুধুও খাওয়া যায় জানেন, এটার মধ্যে কোনো তরকারিও লাগে না, কোনো কিছু লাগে না। আমার তো পরোটা বলুন একটু চা দিয়ে না বেশ খেতে ভালো লাগে, আমার খুব একটা তরকারি লাগে না। তো এই যে ঢেকে ঢেকে একটু করলে সেদ্ধটাও হবে, মানে একটু একটু মোটা মোটা হয়, এটা কিন্তু একটু মোটাই হয়। আর যখন ধরবেন না একদম মানে আপনার হাতে খুলে খুলে বেরিয়ে আসবে, এতটাই ঝুরঝুরে, এতটাই মচমচ হয়, মানে খেতে অসাধারণ লাগে পরোটাটা। চলুন, দিয়ে তো দিয়েছি, এবার উল্টে পাল্টে ভালো করে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে বানালে দেখবেন খুব সুন্দর হয় কিন্তু। চলুন, আমার কিন্তু এখানে পরোটা একদম হয়ে গেছে, একদম লাল লাল করে একদম ক্রিপসি করে ভেজে নিয়েছি। আমার মেয়ে এটা আজকে খেলে পরে খুব আনন্দ পাবে, ওর টিফিনে দিয়ে দেবো, বেশ ভালোভাবে আজকে খাবে। আজকে টিফিন কিন্তু বাড়িতে ফেরত আসবে না, না হলে অন্য কিছু দিলে জানেন তো কিছু বলে না মুখে যে আমি খাবো না, আমার কিন্তু অর্ধেক খায় অর্ধেক নিয়ে চলে আসে। মোটে আমার মেয়ে জানেন আটা খেতে চায় না, ময়দা দিলে পরে ও বেশ চেটে পুটে যাকে বলে খায় সেটা, কিন্তু ময়দা তো খাওয়া ভালো না বলুন, সে বাচ্চা হোক আর বয়স্ক হোক, আর মানে ময়দা কিন্তু খাওয়া কারোর পক্ষেই ভালো না। দেখুন হয়ে গেছে, দেখেছেন একদম ঝুরঝুরে, আমি বলেছিলাম না। দেখুন এইভাবে আপনারা লোকজন আসলেও দিতে পারেন, আপনারাও খেতে পারেন, টিফিনে রাতেও খেতে পারেন। দেখুন কেমন লাগছে, আর ডালটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, একটু কারি পাতা দিয়েছি আর একটু ছোকে নিয়েছি, আর কিছুই না, পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু আলু টালু দিয়ে একটু ছোকে নিয়ে যাকে বলে না, সেই ছোকে দিয়েছি কিন্তু অসাধারণ লাগে খেতে। তো ভিডিওটা আমি এইখানে রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।